ছোট্ট মনিরা, এখন তোমাদের অনলাইন ভিত্তিক বাংলা ক্লাস নিব। এখন তোমাদের বাংলা ক্লাসের জন্য প্রথম যেটা রয়েছে, দেখো এই আইটেমটা অবশ্য কম করানো হয়েছে। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো, বই অনুসারে, বইয়ের মতো করতে হবে, তোমার মন করা কিছু করলে হবে না। তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে, লাল ডালিমের দানা ছোট, পাকা ছোট, টুকটুকে, এটা কী হবে? এটা হবে আসলে পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। তাহলে এটা হবে পাকা ডালিমের ছোট ছোট ছোট, পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল, টুকটুকে লাল। পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল, পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল। এই গেল এইটা প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে মতো রূপালী যায় ফিতার বয়ে নদী। কী হবে? রূপালী ফিতার মতো, বৈষ্ণবের রু, রূপালী, রূপালী ফিতার মতো। এটা হ্যাঁ, এটার চিহ্নটা দেখো, খেয়াল করে একটু, চিহ্নটা অ্যারোহেড দিয়ে লেখা যায় এখানে। এটা হচ্ছে সমান দিয়ে লেখা না লেখাই উত্তম, যেহেতু এটা পরিবর্তিত হচ্ছে। এটা মূলত পরিবর্তনের চিহ্ন। রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, তাই। এরপরে দেখো, দেখি এটা ওঠে হাঁক থেকে রাতে থেকে শিয়ালের। এটা কি? কবিতার লাইন। এটা কি হচ্ছে? রাতে ওঠে, রাতে ওঠে থেকে থেকে রাতে ওঠে থেকে থেকে শিয়ালের, শিয়ালের হাঁক দাড়ি। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। এরপরে দেখো, আজকে এলোমেলো শব্দ সাজে বাক্য গঠনের শেষটা হচ্ছে সাহসে পিছু হটল মুক্তি সেনাদের বুদ্ধি ও শত্রুরা। তাহলে সাহসে পিছু হটল মুক্তি সেনাদের বুদ্ধি ও শত্রুরা, তাহলে এটাকে মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে, মুক্তি সেনাদের, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে, একটু আলাদা শব্দ ওটা, বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল। মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল। মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল। ভীষণ দিনে যাক, পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল, দানায় আছে, দানাগুলো নেই আছে, যাই হোক। রাতে মতো রূপালী যায় ফিতার বয়ে নদী, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। ওঠে হাঁক থেকে রাতে থেকে শিয়ালের, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। সাহসে পিছু হটল মুক্তি সেনাদের বুদ্ধি ও শত্রুরা, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসে শত্রুরা পিছু হটল।
এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে উ গ দিয়ে 5টি শব্দ লিখো। আসলে এটা যুক্তবর্ণ উ গ, 5টি শব্দ। কি হতে পারে? অঙ্গ হতে পারে, বঙ্গ হতে পারে, মঙ্গল হতে পারে, জঙ্গল হতে পারে। তাহলে অঙ্গ, বঙ্গ, জঙ্গল। মঙ্গল অঙ্গ, বঙ্গ, জঙ্গল, মঙ্গল। তারপরে অমঙ্গল হতে পারে, অমঙ্গল। তাহলে অঙ্গ, বঙ্গ, জঙ্গল বা মঙ্গল, জঙ্গল, অমঙ্গল, কলিঙ্গ, মঙ্গল, উ গ, এটা অঙ্ক হয়ে গেছে, অঙ্গ। উ গ, অঙ্গ। বঙ্গ, মঙ্গল, অমঙ্গল, জঙ্গল। এখানে কমা হবে। এই গেল তোমাদের উ গ দিয়ে 5টি শব্দ। তোমাদের বই অবশ্য রয়েছে, তোমরা দেখে নিবা। আরও শব্দ ওখানে আছে, এটার বাইরেও শব্দ লেখা যায়। যাই হোক, এবার 3 নম্বর, আজকে তোমাদের নতুন একটা আইটেম রয়েছে, বিরাম চিহ্ন বসাও। আসলে বিরাম চিহ্ন কি, কোনগুলা? আমরা বাক্য বলতে গিয়ে বাক্যের শেষে, মাঝে কোথাও আমরা একটু মানে অল্প থামি, কোথাও বেশি থামি। এই যে থামাথামির ব্যাপারটা রয়েছে, এই থামাথামির সময়ে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করি, বাক্যের অর্থকে সঠিকভাবে বোঝানোর জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নগুলোর নাম হচ্ছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। তাহলে কিছু নাম, এটা একটা নাম নয়, কখনো বিরাম চিহ্ন, কখনো বলা জ্যোতি চিহ্ন, কখনো বলা ছেদ চিহ্ন। বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য বাক্যের মাঝে বা শেষে যে চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নগুলোকে বলা হচ্ছে বিরাম চিহ্ন। যেমন দাঁড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, সেমিকোলন, কোলন ড্যাশ, এই ধরনের চিহ্নগুলো হচ্ছে বিরাম চিহ্ন। তোমার বাড়ি কোথায়? অনেক সময় আসলে আমার লাল কলম থাকলে ভালো হতো, লাল কালির কলম থাকলে, তাহলে এই বক্সগুলো ব্যবহার করতে হতো না। আমি লিখে দিতাম আর ওই যে ব্যবহার করতাম। লাল কালি, আমি আবার বলছি, লাল কালি হলে বোঝানোর সুবিধা হতে বেশি এখানে, যে কোথায় কোথায় চিহ্নগুলো বসবে। এখানে আসলে ইন্ডিকেট করে দিলাম, চিহ্নটা এখানে বসবে। কিন্তু আসলে ইন্ডিকেট করে দেওয়া হয় না। এই বাক্যটার মধ্যে 2 জায়গায় চিহ্ন আছে, একটা শেষে আছে, একটা মাঝে আছে। তাই শেষেরটা তো বুঝতে পারো না, মাঝেটা বুঝতে পারো না। এই জন্যই লাল কালি থাকলে আমি এটাকে এই বক্স ব্যবহার না করে একটা ফাঁকা দিয়ে এখানে এরকম চিহ্ন ব্যবহার করতে পারতাম। যাই হোক, যেহেতু নাই, লাল কালির কলম শেষ হয়ে গেছে, সঙ্গত কারণে আমাকে বক্স সিস্টেমে দিয়ে দিলাম যে তোমার বাড়ি কোথায়, এটা প্রশ্নবোধক চিহ্ন। শত্রুদের বোঝাতে হবে মুক্তি সেনার সংখ্যা অনেক বেশি, এখানে একটা কমা রয়েছে। শত্রুদের বোঝাতে হবে, কমা, মুক্তি সেনার সংখ্যায় অনেক বেশি দাঁড়ি। এরপরে অনেকেই বললেন, এটা হচ্ছে তোমাদের বইয়ের শেষ গল্প থেকে নেওয়া। সেই গল্পের মধ্যে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সকলকে পরীক্ষা খনন করার জন্য, তখন বললেন, অনেকেই বললেন, কমা, এত লম্বা পরীক্ষা কিভাবে খনন করা যায়। অনেকেই বললেন, এত লম্বা পরীক্ষা কিভাবে খনন করা যায়। তাহলে এখন কথা হলো, এরপরে কী হবে, তোমাদের প্রশ্ন হবে। কী হবে, এখানে দিতে হবে প্রশ্ন। অনেকেই বললেন, হুজুর এত লম্বা পরীক্ষা কীভাবে খনন করা যায়। তো ওটাকে এভাবে এক্সপ্রেস করেন, এভাবে বুঝায়নি, বলতেছে যে এত লম্বা পরীক্ষা কিভাবে খনন করা যায়। আবার দেখো, তোমার বাড়ি কোথায়, প্রশ্নবোধক জিজ্ঞেস করা হচ্ছে। শত্রুদের বোঝাতে হবে, কমা, মুক্তি সেনার সংখ্যা অনেক বেশি। অনেকেই বললেন
বাকি জায়গা দেখো এত লম্বা পরীক্ষা কীভাবে খনন করা যায় প্রশ্ন করছে প্রশ্নবোধক, তার আগে একটা কমা। এই গেল তোমাদের জ্যোতির্চিহ্নের ব্যবহার, এটাই জ্যোতির্চিহ্নের ব্যবহার। এরপরে দেখো বানান শুদ্ধকে লেখা ঝাঁকড়া, ঝাঁকড়া বানানটা ভুল আছে, এটা হবে ঝয়ে চন্দ্রবিন্দু আকারে ঝাঁ ক ডবল আকারে ঝাঁকড়া। তাহলে এখানে একটা বৈষম্য দেওয়া আছে, ডবল হচ্ছে, আর ঝয়ের উপর চন্দ্রবিন্দু দিতে হবে। এরপরের বানানটা দেখো কৃষ্ণচূড়া, এটা আমরা এর আগেও করিয়েছি। কৃষ্ণচূড়া করি মধ্যাহ্ন ছয় নয় কৃষ্ণ বানানো ঠিক আছে। এখানে চূড়া থেকে সমস্যা, চয় দূর করে চু এবং ডবল করে চূড়া, কৃষ্ণচূড়া। এটা একটা ফুলের গাছ, যদিও ফুলের ঘ্রাণ নেই কিন্তু দেখতে খুব সুন্দর, বড় গাছ কৃষ্ণচূড়া। আঁকা বাঁকা দুইটা সমস্যা, দুই জায়গায় চন্দ্রবিন্দু নেই। সরেয়া চন্দ্রবিন্দু আ, সরেও চন্দ্রবিন্দু আকার আঁকা, বয় চন্দ্রবিন্দু আকারে বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা। অতিথি, অতি সংস্কৃতি অতি, ছয় দিকে থি, অতিথি নো সংস্কৃতি অতিথি। তাহলে কোনো দীর্ঘিকার নেই, সবগুলো রস্বইকার। স্বরেও সংস্কৃতি অতি, সংস্কৃতি অতিথি, স্বরেও সংস্কৃতি অতি, সংস্কৃতি অতিথি। অতিথি এলে নাস্তা দিব। এরপরটা হচ্ছে কামিনী, একটা ফুলের নাম, কয়েকটা গ্রাম স্ক্রিমি কামি দন্তনস্কিনী। মর স্ক্রিমি দেওয়া আছে, ঠিকই আছে, এখানে দন্তনস্কিনীটা হবে দন্তনস্কিনী। কামিনী, কামিনী কি একটা ফুলের নাম, কামিনী একটা ফুলের নাম। তাহলে কী পাওয়া গেল? ঝাঁকড়ায় চন্দ্রবিন্দু ছিল, একটা ডয়মন্ডা ছিল ঝাঁকড়া। তারপর কৃষ্ণচূড়া, এখানে চয় দূর করে চু এবং ডয়মন্ডা ছিল, সেটা এখানে চয়েস করে চু দেওয়া আছে। আঁকা বাঁকা দুটো চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। অতিথি তস্কৃতি আর কামিনী কয়েকামাস্কৃবি কামিনী। তো বানানগুলো তো ভালো করে দেখে নেবে। আমি আবারও বলি যে বানানে খুব গুরুত্ব দিবে, তাহলেই তোমরা ভালো মার্ক পাবে, তা নাহলে ভালো মার্ক তোমরা পাবে না। এখন তোমাদেরকে নিয়ে যাব 5 নম্বর বচন পরিবর্তন। তোমাদের বচন শিখেছি, বচন কাকে বলা হয়, বচন কত প্রকার, এক বচন বহু বচন। আজকে বচন পরিবর্তন। বচন পরিবর্তনের কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো তোমাদের পড়তে হয়ে যাবে। যেমন কোথাও রা, কোথাও এরা, কোথাও গুলি, কোথাও গুলো, কোথাও গণ, কোথাও নিচয়, কোথাও আবলি, কোথাও বৃন্দ, কোথাও কুল, কোথাও মালা, কোথাও গুচ্ছ, কোথাও কি বলা হচ্ছে, কোথাও নিচয়, কোথাও নিকর বসে। এগুলো তোমাদের ক্লাসে আসলে আমরা আবার ঝালাই করার চেষ্টা করব। এখন আমরা যেটা বোঝাচ্ছি বলছি ভালো খেয়াল করবে। সেটা এখন দেখো যে ছেলে সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই বচনের যে নিয়ম, সাধারণত গুলো, গুলি, গণ, রা, এরা যুক্ত করা হয়ে থাকে। তাহলে অধিকাংশ শব্দগুলি এরকম হয়ে থাকে, ছেলে, ছেলেরা, অথবা ছেলেগুলো, ছেলেগুলো, এটাও হতে পারে। আবার ছেলেরা, দুটো রেখে দিলাম, দুটোই সঠিক। ছেলেগুলো দুষ্টুমি করছে, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, সুতরাং দুটোই সঠিক। এরপর আছে ভাই, ভাইয়ের আমার রক্ত যখন দিয়েছি আরও দিব, সুতরাং ভাইয়েরা, তাহলে ভাইয়েরা। আবার হতে পারে ভাই সব, রমজান আসে শুনে ভাই সব শুনুন, আপনি জাগুন, আপনার প্রতিবেশীকে জাগিয়ে তুলুন। যখন আমাদেরকে সিয়ারির সময় ডাকা হয় তখন আমরা ভাই সব শুনুন, তো ভাই থেকে ভাই সব হতে পারে। ভাইরা, ভাইরা কোথায় হয় আমি আগেই বললাম, একটু আগে একটা লাইন বলে দিলাম, ভাইরা আমার রক্ত যখন দিয়েছি আরও দেব, বঙ্গবন্ধুর একটা উদ্ধৃতি। এবার আমগুলো, আমগুলো, এটা কিন্তু আবার আম সব করো না,
হ্যাঁ, আমেরা করো না, এটা কিন্তু গুলোই হবে। আমগুলো সব পচে গেছে। কি আম পাঠিয়েছ? বই, এটা বইগুলো হয়, আবার বইগুলিও হয়। যদি কেউ বইগুলো লেখে তাও হবে, বইগুলো লেখে তাও হবে, সমস্যা নেই। তবে বইয়ের এগুলো লিখিও না। সব জায়গায় সব জায়গায় রা, সব জায়গায় রাখানো যাবে না। এবার শিশু সঙ্গে কী হতে পারে? শিশুরা হতে পারে, শিশুরা মাঠে কোলাহল করছে। আবার হতে পারে শিশু সব করে রব, রাতি পোহালো, কারণে কুসুমকলি সকলেই ফুটলো। তো শিশু সব হতে পারে। আবার হতে পারে কি? শিশুগণ। কীরকম করে? তোমাদের একটা খেয়াল রাখবে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তাহলে কী হতে পারে? শিশুরা, শিশু সব, শিশুগণ। এখন বলো তো স্যার সবই লাগানো যাবে? হ্যাঁ, আমি তো কবিতা লাইনই বলে দিচ্ছি। শিশু সব করে রাতি পোহাইল, কারণে কুসুমকলি সকলেই ফুটিল। আবার শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। আর শিশুরা মাঠে ফুটবল খেলছে, বা শিশুরা মাঠে কিচির মিচির করছে পাখির মতোই। যাই হোক, শিশুদের আচরণ এরকম। বন্ধুগণ হতে পারে। বন্ধুগণ শুনুন, বন্ধু সব, বন্ধুরা। তা গণ বেশি ভালো, এখানে সাজেস্ট করব গণ লেখার জন্য। ভক্তরা হতে পারে। যেমন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লোটায় পথে করেছে প্রণাম। সুতরাং ভক্তর সঙ্গে ভক্তরা হয়। আবার হয় ভক্তবৃন্দ। এটা আবার বৃন্দ না, অনেক সময় উচ্চারণে বৃন্দ হয়েছে, বৃন্দ, ভক্তবৃন্দ নয়, ভক্তবৃন্দ, ভক্তরা। আবার বলছি কবিতা লাইনটা, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লোটায় পথে করেছে প্রণাম। পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর জামি। সুতরাং ভক্তরা হয়, ভক্তবৃন্দ হয়। পক্ষী কিন্তু পাখিকে বলা হয়। এটা পক্ষী কুল লিখবা, সব লেখা যাবে না, রাও লেখার দরকার নেই। দেখবে পক্ষী কুল, বানানো কয়সুর কুলা কুল, কয়সুর কুল না, পক্ষীকুল। এবার এর পাশে শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী হয়। শিক্ষক মণ্ডলী, তাহলে শিক্ষক হয়, শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী। শিক্ষকেরা ভালো হয় না, ওটাও হয়, কিন্তু সম্মান দেখানোর জন্য তাদের সঙ্গে মণ্ডলী গণ যুক্ত করা হয়। যারা বেশি সম্মানী ব্যক্তি সেগুলোর সঙ্গে গণ বা মণ্ডলী যুক্ত করা হয়ে থাকে। যাই হোক, এবার আছে পর্বতের সঙ্গে পর্বতমালা হয়। আর একটা শব্দ হয় সেটা পর্বত নিচয়। পর্বতমালা, পর্বত নিচয়। তাহলে পর্বতমালা, পর্বত নিচয়, এটা বহুবচন। এরপর দেখো গল্প হয় গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ, যেমন রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আমি পড়েছি, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ আমি পড়েছি, গল্পগুচ্ছ হয়। অথবা গল্পগুলো, কিন্তু আমি গল্পগুচ্ছ পড়তে বেশি বলবো, বেশি ভালো। পর্বতমালা পড়তে বেশি বলবো, বেশি ভালো। শিক্ষকের সঙ্গে মণ্ডলী বলতে বেশি বলবো। আর এর দুটো ঠিকই আছে, অসুবিধা নাই। যাই হোক, এগুলা তোমরা ভালো করে পড়ে নেবে। আবার বলে নিচ্ছি, ছেলেগুলো, ছেলেরা, ভাইয়েরা, ভাই সব, আমগুলো, বইগুলি, এরপরে শিশুরা, শিশু সব, শিশুগণ,
বন্ধুগণ, বন্ধুরা, বন্ধু সবও হতে পারে, দরকার নেই। ভক্তরা, ভক্তবৃন্দ, পক্ষীকুল, শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী, পর্বতমালা, পর্বত নিচয়, গল্পগুচ্ছ, গল্পগুলো। এই ছিল তোমাদের বচন পরিবর্তন। আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দিতে চাচ্ছি না, কারণ কয়দিন পর কিছু ক্লাস হয়ে গেলো, পড়া হয়ে গেলো। তোমরা এ সপ্তাহের পড়াগুলোই রিভিশন দিবে ভালো করে, বারবার দেখবে। একটা সপ্তাহে আমাদের 6টা দিন আমরা ক্লাস নেই, কোনো কারণে কোনো 2-1 দিন বাদ পড়লে সেটা ভিন্ন কথা। আর 6 দিনে কমপক্ষে 6 দুগুণে 12টা ক্লাস হয়ে যায়। তোমরা এই এক সপ্তাহে 12টা ক্লাস রিভিশন দাও, এটাও অনেক বড় একটা কাজ হয়ে যাবে। এই জন্য আজকে তোমাদের কোনো হোমওয়ার্ক দিলাম না, বাংলার হোমওয়ার্ক দিলাম না। তোমাদের জন্য যেটা পড়ালাম এটাই তোমরা বারবার ভালো করে দেখবে, তোমাদের বাবা মায়ের কথা শুনবে, বাসায় থাকবে। আর সামনে তোমাদেরকে বাসায় যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্ন পরীক্ষা দিবে। পরবর্তী সময় তোমরা আমাদেরকে জানাবে। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।